হে এভরিওয়ান, ওয়েলকাম টু শাম্প্রিয়াস অ্যাক্টিভিটি অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আরও একটা নতুন ব্লগ। তো সকালের শুরুতেই ঘুম থেকে উঠে পড়েছি, আর আজকের ব্লগটা শুরু করছি মোটামুটি ওই সকাল 7:30 নাগাদ। তো সকালবেলা উঠেই আগে নিজে একটু ফ্রেশ হতে হবে। এই জিনিসটা না করে কোনো কাজই যেন করা যায় না, মানে ব্রাশটা না করলে কিছুই ভালো লাগে না। তো ব্রাশ ট্রাশ করে নিলাম, আর তারপরেই আমি এদিকে ঘরটা ঝাঁটাতে চলে এলাম। তো সেটাই আমি করছিলাম, যে ঘরটাগুলো ঝাঁটিয়ে নিই। আর মাম্মা আজকে উঠে পড়েছিল, মাম্মা ওর ঠাম্মির কাছেই ছিল। যেহেতু ওর কোনো ঠিক থাকে না, তাড়াতাড়ি আমি উঠে গেলে ম্যাক্সিমাম টাইমে ও ঘুম থেকে উঠে যায়। আর যেহেতু আজকে ওর পাপাও সকালবেলা ছিল না, ওর পাপা সকালবেলা মাঝে মাঝেই খেলতে চলে যায়, তো আজকেও সেই খেলতে চলে গেছিলো। তাই জন্য বিছানায় যদি কেউ না থাকে না, মাম্মা তাহলে কিছুতেই একা একা বেশি মানে ঘুমোবে, কিন্তু বেশিক্ষণ ঘুমোবে না। যদি পাশে কেউ থাকে তাহলে ও অনেকটা সময় ঘুমোতে থাকে। তো সেটাই মানে ওকে রাখা যাচ্ছিলো না, তাই জন্য একেবারে ও ঠাম্মির কাছে দিয়ে আমি ভাবলাম যে চটপট কাজগুলো সেরে নিই। তো ঠাম্মির সঙ্গে ভালোই থাকে, টুকটাক এদিকে ঘুরে জল খায়, একটু বিস্কুট খেয়ে নেয়। তো এইগুলো মাম্মা সকালবেলা করে, বা বাইরে একটু হয়তো হাঁটে, এইগুলোই করে। তো এগুলো ওকে ওইদিকে ব্যস্ত রাখি, আর সেই ফাঁকে আমি চটপট করে কাজগুলো করে নিই। আর এদিকে একেবারে দেরি করা যাবে না, কারণ আমাকে আবার রান্না বসাতে হবে। বরের তো এবার অফিস যাওয়ার আছে, তাই জন্য তাড়াতাড়ি করে সকালের খাবারটা রেডি করতে হয়। সকালবেলা সত্যি বলতে বেশি সময় পায় না এখন, ওই জন্য একেবারে ভাতটাই করা হয়। আগে তো রুটি টুটি এগুলো করা হতো, কিন্তু এখন সেভাবে সময় হয় না। সেই জন্য মানে সকালবেলা যেহেতু টাইমের ব্যাপার হয়ে গেছে একটা, সেই জন্য এখন আমাকে টাইমে খাবারটা দিতে হবে। তো একেবারে ভাতটা ওই জন্য বসিয়ে দিয়ে, এই জন্য ম্যাক্সিমাম দিন আমাদের বাড়িতে সকালবেলা খাবারটা ভাতই হয়ে যায়। আর এখানে আমি ঘর মুছতে মুছতেই দেখি একজন এসছে, উনি নিয়ে এসছে আমাদের কিছু মানে ডেলিভারি দিতে এসেছিলো আমাদের এই হোম কিচেনের জন্যই আর কি। তো সেটা আমরা এখানে অর্ডার করেছিলাম, কিছু সবজি ছিল, কিছু সস ছিল, এইগুলোই উনি দিতে এসেছিলেন। তো সেইগুলো নিয়ে চলে এলাম ঘরে, আর তারপরে আমি ভালো করে একটু ফ্রেশ হয়ে নিলাম, কারণ ভীষণ গরম লাগছিল। সকাল থেকেই যেন এত গরম পড়েছে, একটু হালকা বৃষ্টি হওয়াতে সেই মানে গরমটা আরও যেন বেড়ে গেছে। এত বাজে রকম গরম না, সকাল থেকেই গরমটা পড়লে ভীষণ অস্বস্তি লাগে। মর্নিং সবাইকে। তো সকালবেলা ফ্রেশ হয়ে নিলাম। অ্যাকচুয়ালি মানে কাজ টাজ করে নিয়ে ঘরটা ঝাঁটিয়ে মুছে নিয়ে তারপরে ফ্রেশ হয়ে নিলাম। এবার একটু চুলটা আঁচড়ে নিই, কারণ সারাদিনে যদি এই সময়টা চুলটা না আঁচড়াই তাহলে আর সময় পাওয়া যাবে না, তা চুল এরমই থেকে যাবে দুপুর অবধি। তা চলো চুল আঁচড়ে নিই। অবস্থা হয়ে যায়। হতে পারি রোদ্দুর, হতে পারি বৃষ্টি, হতে পারি রাস্তা তোমারই জন্যে, হতে পারি বদনাম, হতে পারি ডাকনাম, হতে পারি সত্যি তোমারই জন্যে, হতে পারি গল্প তুমি কাছে টানলে, হতে পারি জানলা এ হাওয়া ও তোমার কারণে, শুধু তুমি চাও যদি সাজাবো আবার নদী, শুধু তুমি চাও যদি সাজাবো আবার নদী, এসেছি হাজার বারণে, শুধু তোমারই জন্যে, শুধু তোমারই জন্যে, শুধু তোমারই জন্যে, শুধু। তো ব্যাস একদম রেডি হয়ে গেলাম, ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে চলে এলাম রান্নাঘরে। এবার নিয়ে নিচ্ছি চাল, কারণ এবার ভাত বসাবো।
তো আলু সিদ্ধ ভাত আর ডালটা এদিকে বসিয়ে দেবো, তারপরে চলে যাব অন্য কাজ করতে। তো এদিকে আমার সকালের খাবার রেডি, আর এদিকে বরকে খেতেও দিয়ে দিয়েছি, কারণ ওর সময় হয়ে গেছে। ডাল আর সঙ্গে আলু মাখা, সেটা দিয়েও খেয়ে এই যে অফিসের জন্য বেরিয়েও গেল রেডি একদম। তাই টাটা বাই বাই করে দিলাম সকাল সকাল ওকে। তো মাম্মাকে ও আগে ঘুম পাড়িয়ে দিয়েছিল, মানে অফিস যাওয়ার আগে মাম্মাকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছিল ওর বাবা, তাই জন্য ও ঘুমোচ্ছিল। আর আমার তাতে সুবিধে হলো। আর মাম্মা আজকে অনেক সময় ঘুমিয়েছে, মানে প্রায় 2.5 ঘন্টা মতো ঘুমিয়েছে আজকে। তো সেই কারণে আমি চটপট চলে গেলাম কাজ করতে। জামা কাপড় তো রোজের থাকেই, তো অনেকগুলোই জামা কাপড় হয়ে গেছিলো, তো সেইগুলোই এখানে আগে ভিজিয়ে নিচ্ছিলাম। তো এইভাবে তো নিত্যদিনের কাজ করে যেতেই হবে। আর চলো আজ তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি। কি জানো তো, যে যখন আমরা নতুন কিছু শুরু করি, নতুন কোনো কাজ শুরু করি, সবার আগে কিন্তু মানে কিছু মানুষ থাকে যারা পিছন থেকে টেনে তোমাদেরকে নিচে নামাতে চাইবে। মানে এরকম অনেক মানুষই পাওয়া যায় যে তোমাকে নিয়ে হাসাহাসি করবে, ঠাট্টা করবে, যে হ্যাঁ এই তো এই কাজ করছে। হ্যাঁ, আজকে আমিও শুরু করেছি একটা নতুন কাজ, নতুন ব্লগ। এর জন্য অনেক মানুষে আছে যে যারা পিছনে কথা বলে, পিছনে হাসে, কিন্তু আমি তাতে আমার মানে সত্যি বলতে তাতে কিছুই এসে যায় না। কারণ আমি যে কাজটা শুরু করছি আমার ভালো লেগেছে, আমি ভালোবেসে শুরু করেছি। আর হ্যাঁ, সবাই নিশ্চয়ই একটা আশাতেই শুরু করে। এখন সবাই জানে যে ইউটিউব থেকে একটা রোজগারের বিষয় থাকে, তো সবাই একটা আশা নিয়ে শেয়ার করে, মানে এই জিনিসগুলো শুরু করে আর কি। তো আমারও সেটার ব্যতিক্রম নই, আমিও সেই রকমই, আমিও কিছু আশা নিয়েই শুরু করেছি। আর আমার ভালো লাগে এই আমার মানে এই ভিডিও বানাতেও ভালো লাগছে এখন। হ্যাঁ, আমার অনেকটা কষ্ট হয়ে যায়, কারণ অনেক সময় কি বলো তো, মানে রোজ ব্লগ দিতে গেলে সত্যি যারা রোজ ব্লগ দেয় তারা জানে যে কতটা কষ্টে সারাদিন ভিডিও শ্যুট করা, নিজের সংসারের কাজ করা, একটা মানে ছোট বাচ্চা আছে আমার, তাকে সামলানো, তারপর সেগুলোকে এডিট করা, কত রাত্রির হয়ে যায় এডিট করতে করতে, ঘুম হয় না ঠিক করে, শরীরের উপরে এফেক্ট হয়। কিন্তু তাও আমি কষ্ট করে করি, কিছু একটা আশায় আছি। আর মানে এখন হয়তো ভিডিওতে সেইভাবে ভিউয়ার্স হয় না, বা সেই জায়গাতেও হয়তো পৌঁছতে পারিনি, কিন্তু আমার কাছে এই যে যারা 100 জন 80 জন দেখে না, তারাই আমার কাছে এখন 1 লাখের সমান। মানে সেটাই আমার কাছে এখন অনেক অনেক। তাই আমি সেই সমস্ত মানুষদেরকে মানে পাত্তা দিতেই চাইছি না, মানে যারা আমার পিছনে কথা বলে বা আমার কাজ নিয়ে দুটো আলোচনা করে, তাদের জন্য না সত্যি বলতে ভাবার আমার সময় নেই। আমার কাজ আমি করে যাব, একদিন ফল পাবই। মানে কষ্টের ফল তো মানুষ একদিন পায়, তাই না? তো কষ্ট করে যে গেলে নিশ্চয়ই একটা দিন ফল পাওয়া যাবে, সেই আশাতেই চলছি। আর যারা আমাকে মানে এই সময় থেকেই ভালোবাসা দিচ্ছ, যারা আমাকে সাপোর্ট করছো, তাদেরকে মানে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। তোমরা এইভাবেই পাশে থেকো, আশা করি একদিন আমিও এগিয়ে যেতে পারবো, আমার ইচ্ছে পূরণ করতে পারবো। তোমরা এইভাবে যদি পাশে থাকো, আস্তে আস্তে এই 100 জনটায় একদিন 1 লাখে পৌঁছবে, নিশ্চয়ই হবে, সেই আশাতেই আমি এগিয়ে যাচ্ছি। চলো, তো এইখানে আমি আমার জামা কাপড়গুলো কাচা হয়ে গেছিলো। তারপরে আজকে জানো তো, মানে ভাবলাম যে এই যে বাথরুমে যে মানে এই গামলা, বালতি, মগ এগুলো রয়েছে, এগুলোকে ভালো করে পরিষ্কার করি, কারণ এগুলো তো সবসময় ইউজ হয়, নোংরা পড়ে। আর এগুলোতে আমি ওই যে অ্যাসিড পাউডার হয়, সেইগুলো দিয়ে একটু ভালো করে পরিষ্কার করে মেজে নিচ্ছিলাম। এগুলো আমি সবসময় মানে পরিষ্কার রাখার চেষ্টা করি, কারণ বাথরুমের জিনিসপত্র নোংরা থাকলে আমার একদম পছন্দ হয় না। তো সেগুলো করতে অনেকটা সময় লাগলো, সেখানে ওগুলো ভালো করে পরিষ্কার করে নিলাম। আর মাম্মা তো বললামই, আজকে তো মাম্মা অনেকটা সময় ঘুমিয়েছে, আজকে সব কাজ কমপ্লিট করে নিতে পেরেছি ওইদিকে। তো তারপরে ওকে মানে আমি আর ওঠাইনি, যখন ঘুম থেকে উঠেছে তখনই ওঠালাম, মানে তারপরেই নিয়ে আমি ওকে তেল মাখাতে বসেছি, এখানে স্নান করাবো। সেই জন্য আর ওর ঠাম্মি ওর হাতে একটা শশা ধরিয়ে দিয়েছে, ওইটা ও কিছুতেই ছাড়বে না। মানে ওটা আমি যদি নিয়ে সাইডে রেখে দিচ্ছি তো ও কান্না শুরু করছে, তাই তেল মাখাতে দেবে না, মানে এরকম হয়ে যাচ্ছে। আমি বললাম যে ঠিক আছে বাবা, ওই শশাটা তুই খা, তার মধ্যে আমি তোকে তেলটা তো মাখিয়ে নিই। আর জানো তো, সত্যি বলতে আমার মেয়েকে না ছোটো থেকে আমি মানে এরমভাবে তেল মালিশ করি, আমার তেল মালিশ করতে মানে খুব ভালো লাগে। আর মানে যেহেতু মানে আমি এই বাড়িতেই ছিলাম, মানে আমার শ্বশুর বাড়িতেই ছিলাম মেয়ে হওয়ার পরেও, তো শাশুড়ি মা রান্নার দিকটা দেখতেন। আর আমার মেয়ের মানে ছোট্ট থেকে একদম মানে শুরু থেকেই দেখাশোনাটা মানে আমি নিজের হাতেই বেশিটা করেছি। হ্যাঁ, দিদি এসেছিলো, মা এসেছিলো কিছুদিনের জন্য, মানে মা অতটা পারে না, যেহেতু আমার মার শরীরটা অতটা ভালো থাকে না, সেই জন্য মা পারে না, তাই আমার বড়দি অনেকটা করেছিল। আর বেবি হওয়ার পরের এই সময়টা না খুব ইম্পর্টেন্ট, মানে এই সময়টা যদি একটা
মানে মনের মতন মানুষ তোমার কাছে না থাকে তাহলে যে কতটা কষ্টের হয় সত্যি। মানে মানে সত্যি সেই সময়টা দিদি অনেক করেছিল। আর হাজব্যান্ড তো সবসময় মানে সব মুহূর্তেই আমার পাশে ছিল, সেটা নিয়ে তো কোনো কথাই নয়। তো পেরিয়ে গেছে সময়টা, যাই হোক। খুব ওই সময়টা নিয়েই টেনশন ছিল যে ওই কিছুটা দিন, মানে আমি যতদিন না নিজে সুস্থ হয়ে ঠিকঠাক করতে পারছি সেই কটা দিনের জন্যই টেনশন ছিল। তারপর তো মানে আমি করতে পারবোই, এটাই। তো যাক, কোনো অসুবিধা হয়নি, ভগবানের আশীর্বাদে সবটা খুব ভালোই ভালোই হয়ে গেছিলো, কোনো অসুবিধা হয়নি, সবাইকেই পাশে পেয়েছি, খুব ভালোই কেটেছে। তো এরপরে মাম্মাকে স্নানটা করিয়ে নিলাম, আর এই যে আমার মাম্মা একদম ড্রেস পরে রেডি। কিন্তু দেখো এইখানে একটু চুল টুল আঁচড়ে দেবো, একটু টিপ পরাবো, তাতেও ম্যাডামের অনেক আর্জি থাকে। এই যে কাজলটা দেখছো সেটা তার হাতে দিতে হবে, এই যে নিলেই তার কান্নাকাটি শুরু একদম। আর তারপরে মানে কিছু না কিছু একটা হাতে দিতে হবে, একটা মিনিট মানে আমি স্থিরভাবে ওকে রাখতে পারবো না, আর এইসব তো চলতেই থাকে। তো মাম্মার তো হয়ে গেল সব কিছু, মাম্মাকে রেডি করে দিলাম। আর এবার এখনও আমার স্নান বাকি, তো মাম্মাকে আগে খাইয়ে নেবো, এরপরে ওকে খাইয়ে নিয়ে তারপরে আমি যাব স্নান করতে, আর স্নান সেরে আমাদের খাওয়া দাওয়া। আর এদিকে মাম্মার জন্য আজকে খাবার করে নিয়েছিলাম একটু খিচুড়ি, সেটাই খাওয়ানোর চেষ্টা করছিলাম। তো ম্যাডামের তো এইসব খুব একটা ভালো লাগে না, তো চললো যুদ্ধ কিছুক্ষণ। আর দুপুরবেলা রেস্ট নেওয়ার পর আজকে কি বানালাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই যে দেখছো আজকে এটা কী রেসিপি, চলো দেখে নিই তাহলে কি বানালাম আজকে। তো প্রথমে তোমরা যেটা দেখছো যে এখানে মাংসগুলো ছোট ছোট টুকরো করে মানে ডিপ ফ্রাই করা হচ্ছে, এগুলো অ্যাকচুয়ালি মাংস। তো ম্যারিনেশনটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, ওটার ক্লিপসটা নেওয়া হয়নি। তো ম্যারিনেশনে মাংসের মধ্যে যেগুলো ছিল সেটা হচ্ছে আদা বাটা, রসুন বাটা, আর সয়া সস, চিলি সস, রেড চিলি সস, আর সঙ্গে ছিল হচ্ছে কর্নফ্লাওয়ার, একটা ডিম, নুন আর গোলমরিচ। এগুলো দিয়েই মাংসটাকে ভালো মতো ম্যারিনেশন করা ছিল, আর তারপরে ওগুলো ডিপ ফ্রাই করে নেওয়া হলো। আর এখানে দেখছো এটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে আদা কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি, আর একটু দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আর আগের থেকে একটু অল্প করে ক্যাপসিকাম ভেজে রেখেছিলাম হালকা করে, আর এবার এইটার মধ্যে দিয়ে দিলাম ক্যাপসিকামগুলো। তো এটাকে হালকা একটু নাড়াচাড়া করে নিতেই তার সঙ্গে এর ভেতরে একটু অ্যাড করে দিলাম ভিনিগার সামান্য পরিমাণ। তো এটা ভিনিগারটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করলাম, আর তারপরে দিয়ে দিলাম এখানে হচ্ছে চিলি সস, তার মধ্যে দিলাম হচ্ছে রেড চিলি সস, আর ছিল সয়া সস, সঙ্গে ছিল শেজওয়ান সস, আর টমেটো সস দিয়েছিলাম একটু, আর একটু নুন পরিমাণ মতো, আর একটু সামান্য চিনি, আর লাস্টে অ্যাড করে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো। সেগুলো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। তো একটুখানি শুধু হতে দিলাম এটাকে, আর তারপরে এর ভেতরে অ্যাড করে দিলাম আগের থেকে ভেজে রাখা চিকেনের টুকরোগুলো। তো চিকেনের টুকরোগুলোকে ভালো করে মিক্স করে নিয়ে এই ব্রো সসটা দিয়ে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নেব। আর শেষে নামানোর আগে আগের থেকেই কেটে রাখা ছিল একটু স্প্রিং অনিয়ন, সেটা অ্যাড করব। তো ব্যাস মোটামুটি হয়ে এসছে, নাড়াচাড়া দিয়ে নিলাম। এবার অ্যাড করে দেব হচ্ছে ওই স্প্রিং অনিয়নগুলো, আর এটা দিলেই একদম রেডি আমাদের ক্রিসপি চিকেন। তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলো না। বরের রেসিপি ক্রিসপি চিকেন, সেটা আমি আজকে শিখলাম, এখন খেয়ে দেখি কেমন হয়েছে। যৌথ উদ্যোগে বানানো, একার নয়। দেখতে যেমন ডেলিশিয়াস, খেতেও সেমনি ইয়ামি হয়েছে, পুরো একদম মুখে লেগে থাকার মতো, দুর্ধর্ষ। তো আমার আজকের এই ব্লগটি তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলো না, অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো ব্লগটা। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর দেখা হচ্ছে তাহলে নতুন কোনো আরও একটা ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা, বাই বাই।